তালের পিঠা এবার তালগুলো এগুলা কিন্তু এগুলো তো বাজা হচ্ছে না তেলে, তাই ভিতর থেকে বার করার পরে অনেক টেস্টি লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। একটা ব্যতিক্রম নিয়মে তালের পিঠা তৈরি করছি, রিভিউ কিন্তু পেয়ে গেছেন, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। পানি ছাড়া তালের রসটা সংগ্রহ করেছি, একটা নারকেলের হাফ অংশ কুড়িয়ে নিয়েছি, 1 কাপ পোলার চাল এরকম পাতলা পেস্ট করে নিয়েছি, 3 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ এবং 3 টেবিল চামচ চিনি দিয়ে সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। চিনির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ তালটা খেতে খুবই মিষ্টি। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড করতে পারছি না, সেজন্য দুঃখিত। এতটাই ব্যস্ত জীবন পাস করছি, ভিডিও তৈরি করার মতো সময়ই পাই না। তো যাই হোক বন্ধুরা, এখন নিয়মিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তালের রস, আতপ চালের গুঁড়া ও ময়দার সংমিশ্রণেই আমরা তালের পিঠা বানাই, কিন্তু এখানে আমি আতপ চালের গুঁড়ার পরিবর্তে সামান্য পোলার চালের পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আতপ চালও দিতে পারবেন, তবে পোলার চাল সামান্য পরিমাণ দিলেও পিঠা থেকে একটা সুন্দর গ্রান আসবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। ভালো করে পেস্ট তৈরি করার পর চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা, এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এভাবে পিঠা দেওয়ার সময় ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা দিচ্ছি যেন গরম তেলের কারণে একটু শক্ত হয়ে যায়, একটার সাথে আরেকটা পিঠা লেগে না যায়। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গ্রান আসছে, এই যে বললাম না পোলার চালের গ্রান। তো এখন ভাজা হয়ে গেছে, আমি একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি এক্সট্রা তেলটা শুষে নেওয়ার জন্য। আর সবটাই যে পোলার চাল দিতে হবে এরকমটা নয়, আতপ চাল ও পোলার চালের পরিমাণ 50-50 দিলেও হবে, আর ময়দা তো আছেই। আর যদি সম্ভব হয় পুরোটাই পোলার চাল দিলে আরও সুস্বাদু হবে। তো যাই হোক বন্ধুরা, আমার সুস্বাদু তালের পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা জানাবেন প্লিজ। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এবং সুন্দর একটা মিষ্টি সুঘ্রাণ, যেটা আপনারা পাচ্ছেন না। আর আমার ছেলেমেয়েরা কিন্তু এই পিঠা খেয়ে একেবারে ফিদা হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, সবশেষে এই পিঠার রিভিউ আমার ছেলে দিয়ে দিয়েছে, সেটা দেখে নেবেন। আর সবার প্রতি শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ। গাইস, দেখুন দিস ইজ দ্য বেস্ট তালের পিঠা এবার। এগুলা পিঠা থেকে বার করলে তালগুলা কিন্তু এগুলো কিন্তু তালগুলা এগুলা কিন্তু এগুলো তো বাজা হচ্ছে না তেলে, তাই ভিতর থেকে বার করার পরে অনেক টেস্টি লাগছে, অনেক একটু শক্ত শক্ত। এটা যে মজা গাইস, এটা কোথায় বেচা হয় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডিসক্রিপশন বক্সটা হলো ডিসক্রিপশন বক্সে না পারলে আমি মুখে বলে দিচ্ছি, কারণ আমি ডিসক্রিপশন বক্সে বানাতে পারি না, তাই মুখে বলে দিচ্ছি। এটা পাবেন রায়েরবাগ 6 তলায়, ছোট প্লাটের সাইডে। হ্যাঁ, এমন মজা গাইছে এবং নাও চাচা।